বিয়ের উপযুক্ত ভাতিজি সহ আপন ভাবিকে বিয়ে করলেন দেবর। আসলে ভাই, দেশে এত মেয়ে থাকতে আপনার ভাবিকেই কেন বিয়ে করতে গেলেন? ভাবিকে বিয়ে করার কারণ হলো, ভাবিকে কি বিয়ে করা যায় না? মানুষ মামিরে বিয়ে করে, চাচিরে বিয়ে করে, অনেক সম্পর্ক হইতেছে না, খালারা বাইক বিয়ে করতেছে। এরকম ইতিহাস বাংলাদেশে বহুত হয়েছে। আমাদের দেশে আমরা প্রতিদিনই দেখি এরকম ঘটনা আমরা ঘটে থাকি। ভাবিকে বিয়ে করা তো পাপ না। আসলে মানুষ, সমাজের মানুষ কিন্তু অনেক কথাই বলে, অনেকভাবেই কিন্তু মানুষে এই ইনসাল করে, ঠিক আছে? তারপরে মানুষ কিন্তু দুই বেলা খাবার নিয়ে আসে না, দুই আচ্ছা বেলা। ভাই, এই পর্যন্ত সমাজের মানুষ আপনাকে কিরকম ভাবে ইনসাল্ট করছে আমাদেরকে একটু বলেন। মানুষ তো অনেকে ইনসাল করে যে মায়ের বয়সী ভাবিকে বিয়ে করছে, হ্যাঁ, বা আর কোনো মেয়ে দেশে পাইলো না, অনেক ধরনের ইনসাল করে। আমি মসজিদে নামাজ পড়তে গেলেও পিছনে কাতার থেকে শোনা যায় মানুষ বিভিন্ন রকম কথা বলে। আচ্ছা ভাই, এই আমি কি কোনো পাপ করছি? ভাবিকে বিয়ে করা কি কোনো পাপ? ভাবিকে বিয়ে করা কি কোনো জায়গায় লেখা নাই যে ভাবিকে বিয়ে করা যাবে না এরকম কিছু? মানুষ আসলে এগুলা নিয়ে এগুলা কেন করে? আমি তো কোনো খারাপ কাজ করি নাই। আসলে এই যে আপু, এই যে আপনার এই ছেলের বয়সী একজন দেবর, তাকে ছোটবেলায় থেকে ছেলের মতো লালন পালন করছেন, এখন তাকে স্বামী হিসাবে আপনার মানতে কি কষ্ট হচ্ছে না? না, কেন কষ্ট হবে? দেবরের সাথে তো মানে বিয়ে করা জাহেজ আছে, এটা তো এভেলেবেল হইতে আছে সব জায়গায়, তাই না? আর দেবরের ছোট থেকে পালছি সেই একটা সম্পর্ক, ছেলের মতন পালছি সেই সম্পর্ক, দেবরের সম্পর্ক। এখন বিয়ে হয়েছে, কলমা পড়ে, ঠিক আছে, এখন স্বামীর সম্পর্ক, মানে সব ভালোবাসা একসাথে হয়েছে, ঠিক আছে? তো এখন বেশি ভালোবাসা না। আচ্ছা, আপনি আপনার দেবরকে বিয়ে করছেন, আপনার স্বামীর কি হয়েছে মূলত? আমার স্বামী মারা গেছে। আমার দেবর তো ভুল কিছু করে নাই। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার এই মেয়েটা নিয়ে আমি কোথায় যাব? মানুষ পাঁচ কথা বলে, বদনাম লটাবে, তাই আমার দেবর আমার রাইখা দিছে। দেবরের সম্পত্তি আমার মেয়ে পাইব, আর আমার স্বামীরটাও পাইব। তাই ভালো কাজ করছে না, মানে দুজনারটাই আমার মেয়ে পাবে, তাই মেয়ে কোনো এতিম হইল না। এখন এই যে সমাজের মানুষ যে আপনাদেরকে মেনে নিচ্ছে না বা মানতে চাচ্ছে না যে আপনার দেবর আপনাকে বিয়ে করছে, এই বিষয়ে আপনার কি বলবেন? আরে ভাই, সমস্ত কথা কথা বলে, কান দিলে কি চলে? এই যে সমাজে কত কি হইতে আসছে, তাই না? এই যে ভাগ্নে লয়ে পলায় যায়, মানে কত কি ইত্যাদি। হয়তো আপনারাও দেখেন, আমরাও দেখি, সবাই দেখি। সমাজ কথা বলবে, সমাজের কথা গায়ে লাগাই না। দুইজনে ঠিক, সব ঠিক। আচ্ছা, আমরা এই যে ছোট মেয়ের কাছে চলে যাব। আসলে এই যে আপনার চাচা আপনার আম্মুকে যে বিয়ে করছে, এখন আপনার কি আনইজি ফিল হয় না ওনাকে আব্বু ডাকতে? না না, কারণ ছোটবেলায় আমি আমার বাবাকে হারাইছি, বাবার হাতও কখনো পাইনি। আর আমার চাচা যদি আমাকে যদি বাবার হাতও দেয়, এতে তো কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, মানে আপনি বাবা হিসাবে তাকে মেনে নিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে এখন সমাজের মানুষ যে আপনাদেরকে মেনে নিতে চাচ্ছে না, এই নিয়ে আপনার মনে কি কষ্ট হয় না? কষ্ট তো হয়, কষ্ট হইলো আমি কি মনে করি জানেন? আমি হয়তো অন্য একটা মেয়ে বিয়ে করতে পারতাম, ভালো সুন্দরী একটা বা ভালো পরিবেশের একটা মেয়ে বিয়ে করতে পারতাম, ঠিক আছে? আমি কিন্তু এটা করি নাই কিসের জন্য? যে বাবির কাছে আমি ওই আদরটা পাই, ওই জন্যই আমার বাহিরে মন যায় না। বাবি আমাকে দেবর হিসাবে আদর করে, বা স্বামী হিসাবে যে আদরটা করে, আমি কিন্তু ওই আদরটা অন্য মেয়ের কাছে হয়তো বা পাইতাম না, কিন্তু আমি সবই পাইছি। আমার ভাই পিড়া পাইছি, আমার ভাবি পিড়া পাইছি, এবং কি আমার যে বাড়ির একটা মান সম্মান আছে, বাড়ির মান সম্মানটাও আমি বজায় রেখে চলতেছি। এখন সমাজের মানুষ কি বলে না বলে ওটা আমার শুনে লাভ নাই। সমাজের মানুষ আমার দুই বেলা খাওয়াইবো না, এবং কি 2 টাকা দিয়ে চালাইবো না। আমার ভালোটা আমিই বুঝি। আসলে দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে, আপন ভাবিকে বিয়ে করেছেন দেবর, বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে। আসলে বিষয় হলো, বড় ভাই মারা গেছে, ভাবিকে বিয়ে করা এটা তো আসলে খারাপ কোনো কাজ না, সে তো ভালো কাজ করছে। সমাজের কিছু লোক আছে সুদ ঘুষ খায়, তারা এসেই তাদের বিপক্ষে কথা বলে। আসলে ওনারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে, কারণ এরকম ঘটনা অহরহ আমাদের দেশে ঘটে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।